দেখা গেল আপনি দেশে থাকা অবস্থায় আপনার নামে একটি মামলা হয়েছিল। তারপর দেখা গেল আপনি জীবিকার তাগিদে বা কোনো কাজের জন্য দেশের বাইরে চলে গেছেন এবং আপনাকে ছাড়াই মামলাটা চলছিল। এটা হতে হবে ক্রিমিনাল মামলা। যদি সিভিল মামলা হয় তাহলে অবশ্যই আপনি যেকোনো একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে এম্বাসির মাধ্যমে একদম প্রপার ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি কিন্তু ইজিলি মামলাটা চালাতে পারবেন। আর যদি ক্রিমিনাল মামলা হয় তাহলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কারো মাধ্যমে মামলাটা পরিচালনা করতে পারবেন না। কারণ ক্রিমিনাল মামলার যে অপরাধ, সে অপরাধের অপরাধী শুধুমাত্র আপনি নিজেই। সেক্ষেত্রে আপনার হয়ে অন্য কেউ কোর্টে হাজির হলে কিন্তু হবে না। আপনার অ্যাবসেন্স এ মামলাটা শেষ হয়ে ডিক্রি হয়ে আপনার বিরুদ্ধে জেল, পেনাল্টি, জরিমানা সবই হয়ে গেছে। তাহলে কি আপনি দেশে আসতে পারবেন? অবশ্যই আপনি দেশে আসতে পারবেন। কিন্তু আপনার মেন্টাল কিছু সেটআপ নিয়ে আসতে হবে। এমনও হতে পারে যে এয়ারপোর্টে নামার পরপরেই আপনাকে কাস্টডিতে চলে যেতে হতে পারে। জেল হাজতে নিয়ে যাবে। অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া আছে যেহেতু আপনি একজন আইনের চোখে পলাতক আসামি এবং আপনার শাস্তি যেহেতু হয়ে গেছে, তারপর কিন্তু আপনি এখানে প্রপার ওয়েতে পুরো স্টেপ যদি ফলো করেন, তাহলে কোর্টের মাধ্যমে কিন্তু আপনি জামিন পেতে পারেন।